নারীদের সম্পর্কে যে উক্তি করেছেন তাকে জঘন্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীতে বিআরটিসি শীততাপ নিয়ন্ত্রিত বাস উদ্বোধন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আর হাজারো উন্নয়ন কাজ করার পরেও যদি তাদের প্রার্থী পরাজিত হয় তবে উন্নয়ন করে কি লাভ বলেও আফসোস করেন তিনি। নজরানা চৌধুরী রিপোর্ট। ভারতীয় ডলার ক্রেডিট লাইন প্রকল্পের আওতায় ভারত থেকে ইতোমধ্যে 88টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সংগ্রহ করেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। ঢাকা মহানগরী ছাড়াও রাজধানী থেকে জেলা শহরগুলোতে এই বাস চলাচল করবে। শনিবার গণভবনে এই বাসগুলোরই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি হেফাজতে ইসলামের আমিরের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেন। আল্লামা শফি তিনি মহিলাদের সম্পর্কে কিছু বক্তব্য এবং অত্যন্ত জঘন্য ধরনের বক্তব্য তিনি রেখেছেন বলে আমি মনে করি। আমি এখানে একটু বলতে চাই যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম এবং ইসলাম ধর্ম প্রথম যিনি গ্রহণ করেছেন তিনি কিন্তু একজন মহিলাই ছিলেন। আর সেই নারী সম্পর্কে এই ধরনের নোংরা জঘন্য কথা বলা, আবার সেটাও একজন নারী নেতৃত্বকে মেনে নিয়ে। জাতীয় ইস্যুর কারণে 5 সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয় হয়েছে এটি তিনি মনে করেন না বলেও জানান প্রধানমন্ত্রী। তবে যেসব প্রার্থীর কাছে তাদের প্রার্থী পরাজিত হয়েছে সেটি রহস্যজনক বলেও জানান তিনি। আমি মনে করি ভবিষ্যতে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন সবগুলি দলীয়ভাবেই হওয়া উচিত। যারা সৎ, যারা উন্নতি করেছে তারা ভোট পায় নাই, আর যারা দুর্নীতির সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, আন্ডারগ্রাউন্ড পার্টি খুনের সাথে জড়িত তারা জিতে আসলো। এটা কেন, এই কেনর উত্তরটা আমি জানি না। আমি আজকে এটা এই জন্য বললাম, হ্যাঁ আপনাদের সামনে বললাম, আমি মিডিয়ার জন্যই বিশেষ করে বললাম। আমি আশা করি আমার এই প্রশ্নটা সব একটু ভালোভাবে মিডিয়াগুলো প্রচার করে এই কেনর উত্তরটা একটু এনে দেবে, যে তাহলে এত উন্নতি কেন করছি, কার জন্য করছি। যদি দুর্নীতিবাজরাই জিতে আসে তাহলে জেতার রহস্যটা কি? কোন ধরনের অপপ্রচারে কান না দিয়ে সরকারের উন্নয়ন কাজের মূল্যায়ন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ।